নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। নেশার বাজার বাণিজ্য রুখতে আসাম ত্রিপুরা সীমান্তে চিরুনি তল্লাশি পুলিশের বিরুদ্ধে আন্দোলনে ট্রাক চালকরা। শিলচর অন্নপূর্ণা মন্দিরে হানা, চুরে লুট, সোনাসহ পূজা সামগ্রী। আটক চোর। হাফিজ রশিদ চৌধুরী প্রার্থিত্ব ঘোষণা হতেই উল্লাসে ফেটে পড়ল হাফিজ রশিদ সমর্থকরা। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ বিধায়ক নিজামুদ্দিন লস্কর। ভোট বয়কটের ডাক কাপানপাড় ও ডেকাইজুড়াই এলাকাবাসীর। ঐক্যবদ্ধ জেলা কংগ্রেস। হাফিজ রশিদের জয় নিশ্চিত বলে দাবি জেলা কংগ্রেস সভাপতির। নেশার বাজার বাণিজ্য রুখতে আসাম ত্রিপুরা সীমান্তে চুরাইবাড়ি থানা পুলিশের নাকা পয়েন্টে জোরদার তল্লাশি অভিযান। ক্ষোভে ফুঁসছে লরি চালকরা। এরই প্রতিবাদে বুধবার সকাল 9টা থেকে উত্তর জেলার চুরাইবাড়ি সেল ট্যাক্স সংলগ্ন এলাকায় পথ অবরোধে সামিল হন লরি চালকরা। তারা জানান, আসাম থেকে ত্রিপুরা রাজ্য প্রবেশ করতে হলে এবং ত্রিপুরা থেকে আসামে প্রবেশ করতে হলে দুই রাজ্যের পুলিশের তল্লাশি অভিযানে ঘন্টার পর ঘন্টা তাদের লাইনে দাঁড়াতে হচ্ছে। ধীর গতিতে তল্লাশি অভিযান চালানোয় তাদের অনেক নষ্ট হচ্ছে। সঠিক সময় মতো পণ্য সামগ্রী আনতে গন্তব্যে পৌঁছাতে পারছে না, যার দরুন তাদের ভীষণ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। রাতে লরি লাইনে দাঁড়িয়ে রাখলে লরি থেকে তেল, মোবাইল ইত্যাদি চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। ভালো সুবিধা না থাকায় খাওয়া দাওয়া সহ নানান অসুবিধার সম্মুখীন হচ্ছেন। লরি চালকরা বলেন, অন্যান্য রাজ্যের ন্যায় এখানেও আধুনিক স্ক্যানার মেশিন লাগিয়ে তল্লাশি চালালে লরি চালকদের হয়রানির শিকার হতে হতো না। তারা দুই রাজ্যের পুলিশের নাকা পয়েন্টে আধুনিক স্ক্যানার মেশিন স্থাপনের দাবি জানান। অন্যথায় তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে মন্তব্য করেন। চুরাইবাড়ি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। আমরা পড়াশোনা বুক করতে আছি, এদিকে আমরা শত শত দেখেন ড্রাইভার গাড়ি। আমি সংক্ষেপে কই এলাই, আপনারা টাইম নিতাম না বেশি। তারা পুলিশ গাঁজা চেকিং করে না কি করে, তারা পারে বাইরে আমরা ইউপি টিউপি অনেক জায়গায় যাই, স্ক্যানার মেশিনের সাহায্যে করে তাড়াতাড়ি যায়। তারা কি হাতে করে লেবার দেওয়া করে, উল্টা আমরা থেকে 500-600-1000 টাকা নেয় চেকিংয়ের নাম দিয়া। এরপরে আমরা তো হয়রানি। এদিকে দেখেন কত গাড়ি খারাপ। আমরা না খাওয়ার এদিকে সুযোগ আছে, না ল্যাট্রিন বাথরুম আছে, না কিছু আছে। এক ড্রাইভার মানে কান্দা ভাব অবস্থায় আছে। দেখেন আপনারাই দেখলাম দিনে 2-3 গাড়ি থাকে। তারপর রাত্রে এদিকে দেখেন লাইনে গাড়ি দাঁড়ানো আছে, এদের থেকে ট্যাঙ্কির থেকে ফুল তেল ডাউন হয়ে যায়, চুরি গিরা নেগা। তখন পুলিশে থানার জানা নিয়েছে, তারা কোনো এই ব্যাপারে কোনো রেসপন্স দিছে না। তারা কয় দেখতাছি। हो गए है गाड़ी लोड करके हम इधर कुमारघाट से आया। हिमाचल का माल है मेरे पास। ये गाड़ी चेकिंग के लिए रुका है, यहाँ इतना जाम लगा हुआ है और 100 मीटर में 2 बॉर्डर है। यहाँ दोनों बॉर्डर में गाड़ी चेक कराना पड़ता है, माल नीचे उतारना पड़ता है। पर बॉर्डर 2000 रुपये, एक बॉर्डर में 2000 रुपया लगता है, दूसरे बॉर्डर में 3000 रुपया। अब ड्राइवर कहाँ से इतना पैसा देगा? यहाँ ना कोई सुविधा, कोई किसी चीज की सुविधा नहीं, बाहर जाने की नहीं, कोई पानी की नहीं है, कोई होटल नहीं है। यहाँ तो सिलेंडर सारे खत्म हो गए हुए। अब 200 रुपए का पानी का बोतल दे रहे। रात को चोरी हो गया डीजल 10 गाड़ी का, 4 लाख का तो डीजल चोरी हो गया। और मोबाइल 10 आदमी के मोबाइल चोरी हुए। इसके बारे में कोई यहाँ कोई सोच नहीं रहा। पुलिस वालों की कोई प्रोटेक्शन नहीं है, यहाँ कोई PCR नहीं है, कोई रात को कोई गश्त नहीं होता है यहाँ। इसलिए गाड़ी वाला आज मजबूर पड़ा हुआ है यहाँ। अब इस जगह का नाम चुराईबाड़ी बॉर्डर है। रात में कल के रात में तो क्यों डीजल चोरी हो गया। हम लोग बताइए, शीशा काट के ड्राइवरों का मतलब कहना मार पीट के दवाई छिड़क के वो लोग मतलब कहना ले जाते हैं, मोबाइल ले जाते हैं, मारते भी पीटते भी। तो ड्राइवर को बहुत बुरी तरह से मार भी दिए हैं। कुछ ड्राइवर घर चले गए। हम लोग क्या करेगा बाबू, गरीब आदमी है। उसको पकड़िए, जो गांजा लेके जा रहा है उसको पकड़िए। हमारे लोग तो छोड़िए बाबू, कम से कम। শিলচরে অন্নপূর্ণা মন্দিরে হানা, চোরে লুট, অন্নপূর্ণা দেবীর সোনার গহনা সহ পূজার সামগ্রী। শিলচর শহরের অন্নপূর্ণা মন্দিরে রাতে চোর হানা দেয়। চোরটি মন্দিরে প্রবেশ করে লুটে নেয় দেবীর সোনার গহনা সহ নানান পুজোর সামগ্রী। চোরের দলটি মন্দিরের দান বাক্সের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করলেও সফল হতে পারেনি। ভয়ঙ্কর এই চুরিকাণ্ডটি মন্দিরে থাকা চোরের দলটি মন্দিরে চুরিকাণ্ড সংগঠিত করে চোরের দলটি চৈতন্যনগর এলাকার দীপক দাসের ঘরে হানা দেয়। ল্যাপটপ সহ অর্থ হাতিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করলেও পরিবারের লোকেরা তাড়া করলে চোর কেবল ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়। কিন্তু অন্নপূর্ণা ঘাটে নতুন সেতুর নিচে স্থানীয়রা চোরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দেন। ধৃত চোর রাজু বৈষ্ণবের ঘর
হাইলাকান্দির কাটলিছড়ায় বলে জানা গেছে। ধৃতকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে তারাপুর পুলিশ। रात को लगभग 2 बजे इस मंदिर में चोर घुसा और घुस करके गर्भगृह में घुस गया। गर्भगृह में घुस करके और माता के जो गहने हैं उन्हें चुरा लिया। उस गहने में सोने की कुछ गहने थे, कान की थी, ऊपर की मांगसीता थी और नेकलेस थे। लाख से ऊपर हो जाएगा आज के डेट, तो बहुत पुराना सोना है। इसके बाद मंदिर के सारे दान पत्रों को इकट्ठा करके ये सारे दान पत्र को ये तोड़ने की व्यवस्था थी या चोरी करने की व्यवस्था थी। तो तब तक मेरी माँ की नींद टूट गई। माँ ने हल्ला किया, चिल्लाया, तो फिर बात वो झट से यहाँ से भागा और भाग करके चैतन्य नगर पास में ही है, वहाँ पे वो गया। वहाँ पे भी उसने चोरी किया। फिर उसके बाद वहाँ के लोग उसके पकड़ भी लिए। पकड़ने के बाद हाथापाई हो रहा था, तभी सुनते हैं कि पुलिस ने आकर के उसे छुड़ा करके ले गया और तारापुर लॉकअप में उसको रखा है। एक लैपटॉप था एसएस का और ये सुने हैं कि 80,000 रुपया लिए हैं। बहुत ही प्रसिद्ध मंदिर है, लोग बहुत दूर दूर से यहाँ पे आते हैं। हमारे उत्तर पूर्वांचल में एक भी अन्नपूर्णा मंदिर नहीं है, यही है। 200 साल पुराना मंदिर है ये। भगवान जी का रूम में जाके एकदम माँ अन्नपूर्णा का जो रूम है, जहाँ पे हम लोग घुसने से पहले मतलब बहुत सोचते हैं, वहाँ पे जाके भगवान जी को टच करके उन लोगों ने जो गोल्ड का बहुत सारा चीज़ निकाला, फिर और भी बहुत कुछ लिया। ये एरिया में बहुत टाइम पहले से चल रहा है। मोबाइल लिया जा रहा है, ये लिया जा रहा है। मेनली जब ये ब्रिज बना है, फ्रॉम दैट ऑनवर्ड्स यहाँ तक बहुत ही यंगस्टर्स लोग आते हैं और वो बहुत ही मतलब डिफरेंट काइंड ऑफ टोबैको एंड समथिंग नशीली चीज़ें वो लोग यूज़ करते हैं। तो ये पूरा जगह ही मतलब एक गंद मचा दी है वो लोगों ने। वो उनका मतलब साहस कैसे होता है कि वो लोग आके ये सब करें। वो लोग भी पेट्रोलिंग करते हैं, जब आते हैं, जब करते हैं तब वो लोग चले जाते हैं, फिर से आ जाते हैं। तो बहुत ही मतलब गंदा चीज़ वो लोग यहाँ पे करते हैं। सो वही रिक्वेस्ट है मेरा, प्लीज़ तो ये मंदिर को सब बहुत प्रसिद्ध मानते हैं, प्लीज़ ये जो गंदगी है ये बंद करिए। ঐক্যবদ্ধ জেলা কংগ্রেস। হাফিজ রশিদ চৌধুরীর জয় নিশ্চিত বলে দাবি জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর। বাঙালি জাতির হয়ে রাজপথ থেকে আদালত পর্যন্ত লড়াই করা বর্ষিয়ান নেতা হাফিজ রশিদ চৌধুরীকে ভোটদানের জন্য সবাইকে আহ্বান জানান তিনি। হাফিজ রশিদ চৌধুরীকে সামনে রেখেই বিজেপির করিমগঞ্জ বঞ্চনার বিরুদ্ধে তারা লড়াই করবেন বলেও তিনি জানান। এছাড়াও কংগ্রেসের সাথে গদ্দারি করা 2 বিধায়কের বিরুদ্ধেও করিমগঞ্জের জনতা এবার ভোটদান করে হাফিজ রশিদ চৌধুরীকে জয়যুক্ত করবেন বলেও উল্লেখ করেন জেলা কংগ্রেস সভাপতি। এইবারে নির্বাচনে বরাকের বন্যার সমস্যা, বেকারত্বের সমস্যা, যোগাযোগের সমস্যা সহ করিমগঞ্জ বঞ্চনার সহ বিজেপির ভাওতাবাজির বিরুদ্ধে কংগ্রেস তার প্রচার চালাবে বলে তারা জানান। এছাড়াও এদিন করিমগঞ্জের কংগ্রেস প্রার্থীকে রাজকীয়ভাবে কয়েকশো গাড়ির মিছিল করে স্বাগত জানাতেও তৈরি বলে তারা জানান। দলীয় নিয়ম অনুসারে আমাদের কাছে 11 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছে। স্বভাবতই 11 জন প্রার্থী তাদের মনোনয়ন প্রাপ্তির জন্য চেষ্টা করেছেন এবং তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বী দেওয়া হয়েছে। তা আমাদের জেলা কংগ্রেসের নমিনেশনের ব্যাপারে খুব বেশি করণীয় কিছু নেই। সব দলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যা করেন ফাইনাল ডিসিশন নেন দলীয় হাইকমান্ড। আমরা আমাদের প্যানেল পাঠিয়েছি, প্রদেশ কংগ্রেস তা প্রসেস করেছে, স্ক্রিনিং করেছে এবং তা পাঠিয়েছে সেন্ট্রাল ইলেকশন কমিটির কাছে। দীর্ঘদিন এই বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছিল, কারণ নানা সমস্যা সৃষ্টি হয়েছিল। সব দিক বিবেচনা না করে মনোনয়ন দাখিল করলে এবারে বিশেষ করে একজন প্রার্থীর মূল্য অনেক বেশি। তাই সর্বশেষে আরেকটা স্থান দিয়ে কেন্দ্রীয় ইলেকশন কমিটি গতকাল বিকেলবেলা এই মনোনয়নটি চূড়ান্তভাবে ঘোষণা করেছে। গতকাল সন্ধ্যা 6:30টায় আনুষ্ঠানিকভাবে নিখিল ভারত কংগ্রেস কমিটির পক্ষ থেকে দ্বিতীয় লিস্ট 43 জনের দ্বিতীয় লিস্ট প্রকাশ করা হয়েছে নিখিল ভারত কংগ্রেস কমিটির পক্ষ থেকে এবং এর মধ্যে
আসামে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় করিমগঞ্জ এবং হাইলাকান্দি লোকসভা সমষ্টিতে চুলচেরা বিশ্লেষণ করে নিখিল ভারত কংগ্রেস কমিটি এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটি নেতৃত্ব আমাদের যে 11 জন মনোনয়নের দাবিদার ছিলেন তাদের সকলের বায়োডাটা সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহোদয়কে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে করিমগঞ্জ জেলার সর্বস্তরের জনগণের কাছে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে আবেদন রাখছি যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহাশয় মতো একজন ব্যক্তিত্বকে নিখিল ভারত কংগ্রেস কমিটি, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃত্ব প্রার্থী হিসাবে প্রদান করেছেন এবং আমরা বরাক তথা করিমগঞ্জ জেলার প্রতি দীর্ঘদিনের যে বঞ্চনা, সেই বঞ্চনাই হবে আমাদের এই নির্বাচনের মূল হাতিয়ার। দ্বিতীয়টা হবে কংগ্রেসের গর্ভে ভূমিষ্ঠ হয়ে, কংগ্রেসের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে কংগ্রেসের দুঃসময় যারা বলে, আমরা বলি না কংগ্রেসের দুঃসময়, আমরা বলি ভারতবর্ষের মানুষের দুঃসময় চলছে। সেই সময় কংগ্রেস মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে রাহুল গান্ধীর নেতৃত্বে। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, বিক্ষোভ কাপনারপাড় ও ডেকাজুড়াই এলাকায়। ভোট বয়কটের ডাক ডেকাজুড়াই জনতার। স্বাধীনতার পর থেকে দুই গ্রামে প্রায় 30,000 মানুষের চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। বিকল্প কোনো পথ না থাকায় এই সাঁকো দিয়েই যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। স্থানীয়দের উদ্যোগে নির্মিত সাঁকোটি প্রতি বছর মেরামত করেন নিজেরাই। তবে এর একটি স্থায়ী সমাধান চান এলাকার বাসিন্দারা। নির্বাচনের সময় স্থায়ী ব্রিজ বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও সেই প্রতিশ্রুতি পূরণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন আলগাপুরের সমষ্টি বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা কেন্দ্রের কাপনারপাড় হানিগ্রাম এলাকায় একটি বাঁশের সাঁকোর মাধ্যমে ধলেশ্বরী নদী পারাপার হচ্ছেন এলাকার জনসাধারণ। দীর্ঘ বছর ধরে কাপনারপাড় হানিগ্রাম এলাকায় ধলেশ্বরী নদীর উপর একটি আরসিসি সেতু নির্মাণের জন্য আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীর দ্বারস্থ হলেও শেষ পর্যন্ত ফল শূন্য হয়েছে। নিজামউদ্দিন চৌধুরী 2016 সালে প্রথমবার বিধায়ক হওয়ার সময় থেকে আজ পর্যন্ত 3 বার সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বর্তমানে বিধায়কের দ্বিতীয়বারের কার্যকাল প্রায় শেষ হওয়ার পথে। কিন্তু কাপনারপাড় হানিগ্রাম ও ডেকাজুড়াই চণ্ডীপুরের জনগণের বাঁশের সাঁকো একমাত্র ভরসা। এ নিয়ে স্থানীয় ভুক্তভোগীরা সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী মুর্দাবাদ, বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী হায় হায় ইত্যাদি ধ্বনিতে এলাকার পরিবেশ উত্তপ্ত করে তোলেন। স্থানীয় ভুক্তভোগীরা বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, খুব শীঘ্রই যদি এখানে ধলেশ্বরী নদীর উপর সেতু নির্মাণ করা না হয় তাহলে আগামী নির্বাচনে তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। এদিন স্থানীয় ভুক্তভোগীদের মধ্যে প্রতিবাদ জানান হেলিমুদ্দিন লস্কর, ফারুক আহমেদ সহ অন্যান্যরা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়বুইয়ের প্রতিবেদন। যাতে আমরা ও রাস্তা বা ওই যে ফুল ওগু ওই বাঁশর ফুলও দেখান তোলা হয় সাইডে ওই যে বাঁশর ব্রিজ আছে, এখানে বাঁশর বহুত বড় ব্রিজ আসলো, এখন তোলা সাফাইয়া বান্ধা হয়নি হয়েছে। তার নিজাম চৌধুরী আমরা MLA সাহেবে একবার আইয়া প্রথমবার আইয়া কইলা ওগু দিয়া দিবা ব্রিজ বানাইয়া, তাই দিছই না। আমরা বুটও দিলাম, বুটর প্রতিশ্রুতি দিলা তারা বুট দিছি, দেবার বাদেও তারা ব্রিজ বানাইয়া দিছই না। তাই
এরপরে তানে বুট দেবার পরেও তাই দিছুন না। আর পরের বছর আবার আইসুন, আবার বাদে আমরা চাইলাম আরোবার বুট দিয়া দেখিছেন, আরোবার দিতে পারেন, দিছুন না। আবার আইয়া তাই ইনকোয়ারি এখন বাদে আমরা চকুর সামনে আইয়া টোটাল খালি ইনকোয়ারি দেখাইয়া তাই জান গিয়া। এখন আবার এই বছরও পুরা গেছে গিয়া, ফিয়র তো আর চলে গেছে, আর ব্রিজ হইছে না। তার কারণে আমরা আজকে সোশ্যাল মিডিয়ার সামনে আইছি। আমরা সরকারের কাছে আমরা সরকারের কাছে আমরা দুঃখ, আমরা মনের দুঃখ আপনার কাছে প্রকাশ করি যে আমরা রাস্তাঘাটের সমস্যা যাইতো নি না। এত এলাকার মানুষ এলাকার যুবক যুবতী ও ছোট ছোট ছাত্র ইটা সুগ্রিন যাবার আবার খুব সমস্যা হয়। রাস্তাঘাটের ব্যাপারে ব্রিজ নাই হদ ও বহুত জায়গা ঘুরিয়া আটিয়া যায়, গাড়িগুলো বারিশে সব সময় পাওয়া যায় না। তার কারণে আমরা সরকারের কাছে সরকারের যদি মানুষ যদি হই না, তে আমরা আজকে তাকে বয়কট করলাম। আমরা সরকারের কাছে আর কোনো জাত বুট যাইতো না, আমরা বুট দিতাম না। এটা সব ঠিক আছে। বাসর ফুল ও তিনবার এমএলএ সাহেবে তিনবার আমরা প্রতিশ্রুতি দিছেন। এমএলএ সাহেবে নিজাম সাহেবে তিনবার প্রতিশ্রুতি দিয়া আজ পর্যন্ত আমরা ও ব্রিজটা করিয়া দিন না। একবার আইসে ব্রিজ স্যাংশন করিয়া ও ব্রিজ টাইন আরো খানো নিয়ে বয়ে দিছেন, এর বাদে আরেকবার আইসে আরো কোন জায়গা নিয়ে বয়ে দিছেন। আর এখন 3 নম্বর পিরিয়ড বর্তমানে পিরিয়ড চলে গেছে, তারপরেও মানে ব্রিজের কোনো খবর নাই, খুঁজও লইন না। আমরা কিতা মানুষ নানি, জঙ্গলের জানোয়ার নি আমরা? ওলা রাস্তাঘাটে দিয়ে আমরা আটিতাম নি? হ্যাঁ, আমরা তো মানুষ। হ্যাঁ, সরকারের কাছে আমার আকুল আবেদন, আপনি হেমন্তা মামার কাছে আমার আকুল আবেদন, একবার আপনি আমরা এই তো এলাকার একবার চকুত সামনে দেখুন, আপনি চাইয়া ইনকোয়ারি করাইন, আপনার লোক দিয়ে মানুষ দিয়ে করাইন, ইনকোয়ারি করাইয়া দেখুন। আমরা মানুষ না, জঙ্গলের জানোয়ার, জঙ্গলে বাস করিয়ার না। এখানেও জায়গা বহুত ফরুয়ার জায়গা আছে, কিন্তু ও হাফিজ রশিদ চৌধুরীর প্রার্থী ঘোষণা হতেই করিমগঞ্জ জেলা কংগ্রেস অফিসের সামনে আনন্দ উল্লাসে মেতে উঠল একাংশ কংগ্রেস কর্মীরা। বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস থেকে প্রার্থী হলেন হাফিজ রশিদ চৌধুরী। তার প্রার্থিত্ব নিয়ে প্রথম থেকেই জেলা কংগ্রেসের অন্দরমহলে ব্যাপক ক্ষোভ পরিলক্ষিত হয়েছিল। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর প্রেরণ করা পত্রের ভিত্তিতে হাফিজ রশিদ চৌধুরী শেষ মুহূর্ত অবধি প্রার্থিত্বের দৌড়ে টিকেছিলেন এবং শেষ মুহূর্তে বাকিদের পেছনে ফেলে কংগ্রেসের টিকিট আদায় করে নিতে সক্ষম হন। তার প্রার্থিত্ব লাভের পরই জেলা সভাপতির লবির লোকেরা কংগ্রেস কার্যালয়ের সম্মুখে আনন্দে মেতে ওঠেন। কিন্তু হাফিজ রশিদ চৌধুরীর প্রার্থিত্ব লাভের পর কংগ্রেস কর্মী সমর্থকরা একত্রিত হয়ে কাজ করে কিনা সেটি এখন দেখার বিষয়। প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে আমাদের আসামের 12টা সমষ্টি, আজকে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। সেটার সঙ্গে আমাদের করিমগঞ্জ সমষ্টিতে লোকসভা সমষ্টির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং আমাদের এখানে একজন যোগ্য প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, যিনি সিনিয়র অ্যাডভোকেট গুয়াহাটি হাইকোর্টের এবং অনেক আন্দোলনের সঙ্গে উনি জড়িত ছিলেন। আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস একটা সার্ভে করেছে, একটা গ্রাউন্ড রিপোর্টের যে রিপোর্ট নিয়ে ভিত্তি করে যেটা প্রার্থী দিয়েছে, সেটার জন্য জাতীয় কংগ্রেসের প্রত্যেক নেতা যারা আছেন, উচ্চস্তরে যারা নেতা আছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর আজকে করিমগঞ্জের প্রত্যেকটা জায়গাতে আমাদের কাছে ভিডিও আসছে যে বোম ফাটা মানুষ উল্লাস করছেন, বোম ফাটিয়ে আনন্দ উল্লাস করছেন, মিষ্টিমুখ করছেন। সেটার আজকে এটা প্রমাণিত হচ্ছে যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী প্রার্থী দেওয়ার পর করিমগঞ্জ সিটটা আজকেই জিতে গেছে। আমরা আশাবাদী যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আগামী দিনে করিমগঞ্জ থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসে সাংসদ হিসাবে আগামীতে দিল্লিতে যাবেন এবং বিপুল ভোটে জয়লাভ করবেন, সেটা আমরা আশাবাদী। কংগ্রেসের এটা যখন কংগ্রেস যখন নমিনেশন চেয়েছিল, তখন ওনারা নিজেদের প্রার্থিত্বের ব্যাপারে নিজেরা তফসিল করেছেন। কিন্তু আজকের দিনে যেহেতু একজনকে প্রার্থী দেওয়া হয়েছে, বাকি 11 জন যারা ছিলেন, বাকি 10 জন হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সাথে থাকবেন। তার কংগ্রেস দল সবাই ঐক্যবদ্ধ আছে। আজকের দিনে সবাই হাফিজ রশিদ চৌধুরীকে সাহেবকে ফোন করে সবাই শুভেচ্ছা দিচ্ছেন। বাকি প্রার্থী যারা আছেন, আমি আশাবাদী সবাই এক মঞ্চে এসে ভারতীয় জাতীয় কংগ্রেস ঐক্যবদ্ধভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে কাজ করবেন এবং ওনারা সবাই ঐক্যবদ্ধ আছেন, সেটা আগামী দিনে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, কমলা সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আগামী দিনে সেটা প্রতিফলন পাবেন। সেটা এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করলো প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করলো প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576632, 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও।
হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আপনি কি পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন? চিন্তার দিন শেষ। কলকাতা বিখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রশান্ত দেবনাথ রোগী দেখতে আসছেন জীবনজ্যোতি হসপিটালে। লিভারের সমস্যা, অ্যাসিডিটি, বদহজম, জন্ডিস, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, পিত্তথলিতে পাথর, অশ্বরোগ, প্যানক্রিয়াটাইটিস সহ অন্যান্য পেটের সমস্যা দূরীকরণে জীবনজ্যোতি হাসপাতালে কলকাতা বিখ্যাত মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ডাক্তার প্রশান্ত দেবনাথ আগামী 13ই ফেব্রুয়ারি রোগী দেখবেন। আমাদের ঠিকানা জীবনজ্যোতি হসপিটাল, নিলামবাজার, দুর্গানগর রোড, দাসগ্রাম, করিমগঞ্জ, আসাম। রোগী দেখার তারিখ 13ই ফেব্রুয়ারি 2024। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 7637062954 এবং 7637062955 এই দুটি নাম্বারে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।